সকাল থেকে বিকেল পর্যন্ত আজকে 6টা ট্রিপ কমপ্লিট করে কত টাকা ইনকাম করলাম, এখন পাঠা উবারে রাইড কেমন, ইনকাম কেমন, পুরোটাই বলবো আজকে। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখুন। চলেন পুরো ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, আমি লিখন ভাই। আজকে আমি দেখাবো বাস্তবে বাইক চালিয়ে কত টাকা ইনকাম করা সম্ভব। তো সকাল 9টার দিকে বাসা থেকে বের হইলাম, বের হয়ে আমি এক ভাইকে প্রতিদিন নিয়ে যাই নতুন বাজার কোকাকোলায়। তো আজও তার ব্যতিক্রম না। তো এই ভাইকে নিলাম, নিয়ে কোকাকোলা নতুন বাজার আসলাম। তো এই ট্রিপের দূরত্ব প্রতিদিন 10 কিলোমিটারই থাকে। তো এই ভাই আমাকে 220 টাকা পে করে। তো বর্তমান পাঠা উবারে কল একটু কম, তো ট্রিপ পাওয়াই যায় না। আজকে সারাদিন আমি 2 বেলা বাইক চালাইছি। সকালে চালাইছি 2 ঘন্টা আর বিকালে চালাইছি প্রায় 4-5 ঘন্টার মতো। তো সব মিলে কত টাকা ইনকাম করলাম, তো ভিডিওটা পুরোটা সম্পূর্ণ না টেনে দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট ট্রিপ কমপ্লিট করলাম। তো এই ট্রিপ থেকে আমার ইনকাম হইলো 220 টাকা। তো এখানে আমি আর দাঁড়াবো না, তো এখান থেকে আমি সোজা বসুন্ধরা চলে যাব, কারণ এখানে আর ট্রিপ পাওয়া যাবে না। কোকাকোলার থেকে খালি চালায়ে আমি বসুন্ধরা চলে আসি। তো বসুন্ধরা আসার পরে প্রায় 20 মিনিট ঘোরা বেড়ানোর পরে আমি একটা ট্রিপ পাই উবার অ্যাপের মাধ্যমে। তো এই যাত্রী যাবে বসুন্ধরা থেকে মিরপুর, মিরপুর রূপনগর আবাসিক। তো এই যাত্রীকে আমি নিয়ে আসছি। এই যাত্রীর ভাড়া আসছিল 210 টাকা। এই ট্রিপের দূরত্ব ছিল 10 কিলোমিটারের মতো। তো এই ট্রিপ থেকে ইনকাম হইলো 210 টাকা। আর ফার্স্ট ট্রিপ থেকে ইনকাম হয়েছিল 220 টাকা। তো এই ট্রিপ আর ফার্স্ট ট্রিপ মিলিয়ে আমার ইনকাম হইলো 330 টাকা। তো তেলের দাম বাড়ার পরে তো ট্রিপ পাওয়া যায় না, মানে ট্রিপ হঠাৎ করে কেন জানি গায়েব হয়ে গেল। যারা নিয়মিত রাইড শেয়ার করেন তারা এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আর যারা রাইড শেয়ারের সাথে সম্পৃক্ত, রাইড শেয়ারের উপর নির্ভরশীল, তাদের জন্য এই বিষয়টা খুবই দুঃখজনক, কারণ ট্রিপ হঠাৎ করে নাই হয়ে গেল। 2 নম্বর ট্রিপটা রূপনগর আবাসিকে কমপ্লিট করার পরে তো আমি এখান থেকে ফাঁকা চালায় চলে যাচ্ছিলাম বাসার দিকে। আমার বাসা মিরপুর 13 নম্বর। তো বাসায় যাওয়ার সময় মিরপুর 11 নম্বর থেকে উবারে পেয়ে আরেকটা কল পাই আমি। তো এই কলটা আসবে হচ্ছে বনানী, এই যাত্রী বনানী আসবে। তো এই ট্রিপের দূরত্ব ছিল মোটামুটি 8 থেকে 9 কিলোমিটার। তো ভাড়াটা একটু কম আসছে উবারে। তো ভাড়া আসছে 120 টাকা। তো এই যাত্রীর কাছ থেকে আমি 120 টাকা নিই। তো প্রথম 2 নম্বর ট্রিপ আর 1 নম্বর ট্রিপ কমপ্লিট করার পরে আমার ভাড়া মারছিলাম আমি 330 টাকা। তো এই ট্রিপটা কমপ্লিট করার মাধ্যমে আমার ইনকাম হয় হচ্ছে 120 টাকা, তাহলে মোট 550 টাকা ইনকাম হয়। তো এই ট্রিপটা কমপ্লিট করার পরে আমি আর ট্রিপ পাই নাই। তো আমি বাসায় চলে আসছি। বাসার থেকে বের হয়েছিলাম সকাল 9টা বাজে, আর এখন বাজে হচ্ছে 11টা। তো মোটামুটি 2 ঘন্টার মধ্যে আমার 550 টাকা ইনকাম হয়ে যায়। বের হইলাম দুপুর 3টা বাজে। তো উবার অ্যাপের মাধ্যমে একটা কল পাইলাম বের হওয়ার 10 মিনিটের মধ্যেই। তো এই যাত্রী যাবে হচ্ছে মহাখালী বাস টার্মিনাল। এই ট্রিপের ভাড়া আসছে 150 টাকা। এই ট্রিপের দূরত্ব ছিল 8 কিলোমিটারের মতো। তো ওই যাত্রীকে পিক আপ করতে আসলাম। তো এইটা হচ্ছে 4 নম্বর ট্রিপ দুপুরের পরে। এই ট্রিপ কমপ্লিট করার মাধ্যমে আমার ইনকাম হবে 600 টাকা। আজকে সারাদিনের ইনকাম এটা। তো এই যাত্রীকে নিয়ে যাই, চলেন। 4 নম্বর ট্রিপটা মহাখালী বাস টার্মিনালে কমপ্লিট করার পরে তো আমি ওইখান থেকে খালি চালায়া নিকেতনের সামনে চলে আসলাম। নিকেতনে আসার পরে আমি প্রায় 2 ঘন্টা যাবৎ বসে আছি। ভাইরে ভাই, কোনো ট্রিপ নাই, উবারেও ট্রিপ নাই, পাঠাও ট্রিপ নাই, ইনড্রাইভেও ট্রিপ নাই। তো আমি তো হতাশ, মানে কিভাবে কি হয়ে গেল, মানে কয়েকদিনের ভিতরে ট্রিপগুলো উধাও হয়ে যাইতেছে। এখন যত দিন যাচ্ছে তত ট্রিপ পাওয়াই যায় না। তো অবশেষে অনেক কষ্টের পর পুলিশ প্লাজা গুলশান 1 নম্বর ঘোরাঘুরির পরে ইনড্রাইভে একটা ট্রিপ ধরলাম। যাত্রী যাবে হচ্ছে উত্তরা 11 নম্বর সেক্টর। তো এই ট্রিপের দূরত্ব ছিল আপনার 12 কিলোমিটারের মতো, 13 কিলোমিটার। ব্রাগ ইউনিভার্সিটি থেকে ট্রিপটা পাইছিলাম। তো কিছু করার নাই, এখন ট্রিপ যেহেতু নাই, তাই এই ট্রিপের ভাড়া কম হওয়াতেও ট্রিপ নিয়ে যাচ্ছি। এই ট্রিপের ভাড়া কমসে কম 250 টাকা হওয়া দরকার ছিল, কিন্তু এই ট্রিপের ভাড়া 220 টাকার বেশি বিট ধরে না যাত্রী। তো ওই যাত্রীকে উত্তরা নিয়ে যাচ্ছি। উত্তরা যাওয়ার সময় বেশ ভালো পরিমাণে একটা জ্যাম ঠেলা লাগছে। তো আমি ভাবছিলাম যে রাস্তায় এত পরিমাণে জ্যাম, তো ট্রিপ কই উধা হয়ে গেল, কিন্তু সামনে এসে দেখি আরেক কাহিনী। তো এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, যার কারণে এই জ্যামটা চলে গেছে প্রায় কুর্মিটোলা হাসপাতাল পর্যন্ত।
তো এই টিপটা ছিল ইনড্রাইভের মাধ্যমে আজকের দিনের 5 নম্বর টিপ। তো এই টিপ থেকে আমার ইনকাম হলো 220 টাকা, আর আগের ইনকাম ছিল আমার 600 টাকা। তো সব মিলিয়ে আমার ইনকাম হলো 5 ট্রিপে 820 টাকা। তো দেখি উত্তরা কতক্ষণ ওয়েট করা লাগে। ভাইরে ভাই, আজকে জীবনের শ্রেষ্ঠ পরীক্ষাটাই মনে হয় দিলাম আজকে। তো উত্তরা আসার পরেও আমি ট্রিপ পাই না প্রায় 6টার দিকে আসলাম, আর এখন 8টা বেজে গেছে। প্রায় 2 ঘন্টার মতো আমি উত্তরা বৈশা থাকার পরে আমি এক প্রকার বাধ্য হয়ে বাসার দিকে চলে যাচ্ছিলাম। তো দিয়াবাড়ির দিকে বের হওয়ার সময় তো একটা পাঠা অ্যাপের মাধ্যমে ট্রিপ পাইলাম। তো এই যাত্রী যাবে হচ্ছে মিরপুর 14 নম্বর। তো এই ট্রিপের ভাড়া আসছিল প্রায় 260 টাকার মতো, পাঠা অ্যাপের ভাড়া এটা। তো এই ট্রিপ থেকে ইনকাম হইলো আজকে 260 টাকা। তো এই ট্রিপের জন্য আজকে আমার প্রায় 2 ঘন্টা আমার এখানে বসে থাকা লাগছে। তো আজকের দিনের এইটাই শেষ ট্রিপ ছিল। তো এই ট্রিপ থেকে আমার ইনকাম হলো 260 টাকা, আর আগের ছিল 820 টাকা। তো সব মিলিয়ে আমার 1080 টাকা ইনকাম হইলো। তো 1080 টাকার থেকে আমার গাড়ি চালাইতে হয়েছে 70 কিলো। তো আমার তেল খরচ আছে 300 টাকায় বলা চলে। তো আজকের ইনকাম 800 টাকায় ধরলাম, তো 800 টাকা ইনকাম। তো 800 টাকা ইনকাম করার জন্য আজকে কোথায় কোথায় গেছিলাম, কত টাকায় ট্রিপ মারলাম, সব আপনাদের বলছি। 6 নাম্বার ট্রিপটা কমপ্লিট করার পরে আমি ক্লিপটা নিতে পারিনি, আমার ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিল। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। তো নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এই পর্যন্তই শেষ করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।